হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মাছের টক করব, আর গরমের দিনে এইভাবে মাছের টক করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার দেখলে তোমরাও কিন্তু খুব সহজে করে নিতে পারবে, আর একবার যে খাবে সে কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। তোমাদের দেখো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এই জায়গায় আমি হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা মাছের সাথে আমি এইভাবে মেখে নিচ্ছি। গরমের মধ্যে একদম পারফেক্ট মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে রান্না করলে একবার যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য। হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে, এইভাবে মেখে আমি 5 মিনিট রেখে দেবো। এর মধ্যে আমি একটা আম নিয়েছি। আমটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। প্রথমে আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে খোসা শুদ্ধই রান্না করতে পারো, তোমাদের যেরকম পছন্দ হয় সেইভাবেই কিন্তু করে নিতে পারো। আমি 4 পিস মাছের জন্য একটা আম দিয়েছি। আর আমটাও তোমরা এর বেশি বা এর কমও কিন্তু নিয়ে নিতে পারো। এবার আমগুলো দেখো মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। এখানে দেখো এইভাবে খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করুন, যেরকম আলু কাটি সেরকমই কেটে নিয়েছি। এবার কেটে সাথে সাথে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম, নাহলে কিন্তু আমের থেকে একটা কষ বেরোয়। কষটা বেরোলে কিন্তু তখন কালো হবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটা দেওয়ার আগে কড়াইটাও কিন্তু গরম করে নিতে হবে, তাহলে মাছ ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যাবে না। এদিকে তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো নিয়ে নিলাম। আমি সব মাছগুলো একসাথে ভাজছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু মাছগুলো ভেজে নেবে। মিডিয়াম আগুনে মাছগুলো ভাজতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না। খুব জোরে আগুন দিলে কিন্তু মাছটা উপর দিয়ে পোড়া লেগে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়াম আগুনে একটু সময় ধরে মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছটা ভাজতে ভাজতে চলো একটা মশলা রেডি করে নিই। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। আমি 1/2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, 1/2 চামচ সাদা সর্ষে দিলাম। এখানে আমি 2 রকমের সর্ষে মিশিয়ে করব, তোমরা ইচ্ছে করলে যে কোনো একটা সর্ষে দিয়ে করতে পারো। এবার এর সাথে সামান্য একটু হলুদ নিয়ে নিলাম, লবণ দিলাম। হলুদ ও লবণ দিয়ে সর্ষেটা বাটলে অনেকে বলে তেতো লাগে, এইভাবে বাটবে দেখবে একটুও তেতো লাগবে না। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা নিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এবার সব কিছু একসাথে আমি বেটে নিয়ে আসছি। সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি, এরকমই কিন্তু মিহি করে বেটে নিতে হবে। এদিকে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার মাছগুলো আমি তুলে নিলাম। মাছগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখন কড়াইতে কিন্তু অনেকটাই তেল আছে, তাই এর মধ্যে আর তেল দেব না, এই তেলেই রান্না করব। এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, এর সাথে আমি 5 ফোড়ন সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব, কারণ 5 ফোড়নের গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতাটা 1 সেকেন্ড ভেজে নেব। এবার এখানে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম আমগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু পরিমাণে লবণটা কিন্তু বেশি দিয়েছি। এর সাথে হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে হালকা ভেজে নেব। আমটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। আমটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে, গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও খেতেও ভালো লাগবে। ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর যে জায়গায় মাছ অল্প তাই কিন্তু আমি ঝোলটা অল্প দিয়েছি, একটু ঝোল পাতলা ঝোল হলে খেতে বেশি লাগবে। এবার এখানে ঝোলটা দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার এই জায়গায় যে সর্ষেটা বেটেছি সর্ষেটা আমি নিয়ে নিলাম, এই ঝোলের সাথে নিয়ে নিলাম। তোমরা কিন্তু আলাদা করে কষিয়ে নিতে পারো, কিন্তু এইভাবে একবার রান্না করো, এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। এখন ঝোলটা আবারও ভালো করে ফুটিয়ে নেওয়া। এই সময় তোমরা একবার চেক করে নেবে, এর মধ্যে যদি লবণ লাগে তাহলে আর একটু লবণ দেবে, কারণ এই টকের মধ্যে কিন্তু একটু লবণটা বেশি লাগবে। ঝোলটা না ফোটা পর্যন্ত কিন্তু এর মধ্যে মাছ দেওয়া যাবে না, ঝোল ফুটার আগে মাছ দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব।
এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে আমি সব মাছগুলো নিয়ে নিলাম। এবার মাছটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাওয়ার, খেতে ভালো লাগবে। এইভাবে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে এই মাছের ঝোলটা রান্না করেছি। তোমরা কিন্তু একবার করো। এই গরমে কিন্তু এইভাবে মাছের টক করলে দারুণ লাগে খেতে। আর এটা একটু পাতলা ঝোল হলে কিন্তু দুর্দান্ত লাগে। দুপুরবেলা এই একটা মাছের ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।